হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো শুরু আছেন। করছি আজকের একটি নতুন ব্লগ। আর আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে সবাইকে জানাই অনেক যে অনেক যেখান থেকে স্বাগতম। বসে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যে যেখান থেকেই বসে দেখছেন না কেন, আমার ভিডিওটি দেখার পরে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ভালো একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, এখানে আমি সকালে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এটা হচ্ছে যে আমি রান্না করব কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো গতকালকে আমি কোনো ব্লগ দিইনি, কারণ গতকালকে আমি কোনো শ্যুট করিনি। ভাবলাম সপ্তাহে একটা দিন আপনাদের কাছ থেকে ছুটি নিই, দেখলাম আমাকে কেউ মিস করে কি না। তো যাই হোক, কেউ মিস করুক আর না করুক, আমার বাচ্চা, আমার সংসার, আমার কাজগুলো তো আমাকে করেই যেতে হবে, তাই না? হয়তো ছোট্ট চ্যানেলে আমি তেমন কিছু শেয়ার করতে পারি না, কিন্তু আমার রিয়েল লাইফ মানে আমি যেটা ভিডিও করি না, যেটা এডিট করি না, সেটা বুঝেছি। সেই লাইফে তো আমার অনেক অনেক কাজ আছে। যাই হোক, এখানে আমি রান্না করছিলাম কচুরমুখী দিয়ে। আজকে কি রান্না করবো সেটা আপনারা দেখতেই পারবেন। তো ঈদের তো অনেক দিন হলো, তো আমার তো জানা হয় না আপনাদের ঈদ কেমন কাটলো। আমার ঈদ মোটামুটি ভালোই কাটছে, কিন্তু আমি কোথাও না গেলেই ভালো থাকি, কারণ আমি জার্নি করতে পারি না। জার্নি করলে আমার খুবই কষ্ট হয়। বাসায় এসে কাজ করতে মানে কোথাও যাওয়ার আগে একবার ঘর গুছিয়ে যেতে হয়, আবার এসে ঘর গুছাতে হয়, তার উপর জার্নি করা, তারপর এক পরিবেশ থেকে অন্য পরিবেশে গেলে খাওয়া, ঘুম সব কিছুই পরিবর্তন হয়। দেখা যায় আমার শরীরের উপর দিয়ে অনেক কিছু যায়। তারপর আবার ছোটো দুইটা বেবি আছে, ওই দুইটা বেবিকে সামাল দিতে হয়, ওদেরও খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আসে। আর এটা তো সবাই বোঝে না, সবাই শুধু নিজের স্বার্থটাই বুঝে, যে আমি যেটা চাই সেটাই হবে, কিন্তু ওয়াইফের মূল্য তো সবাই দিতে জানে না। হ্যাঁ, অনেক পুরুষ আছে মূল্য দেয়, অনেক পুরুষ আছে মূল্য দেয় না। অনেক পুরুষ আছে স্ত্রীকে অনেক কাজে হেল্প করে, মানে স্ত্রীর কোন কথাটাতে কষ্ট হচ্ছে, কোন কাজে কষ্ট হচ্ছে সেটা বুঝে। কিন্তু অনেক গাধা আছে এটা বোঝে না নাকি না বুঝার ভান করে, আমি জানি না। তাদের হয়তো স্ত্রী ভালো লাগে না, তাদের হয়তো 10টা বউ নিয়ে খাওয়ার মন চায়, হয়তো এরকম মন মানসিকতা আছে, সেজন্য তারা ওয়াইফকে দাম দেয় না। আর যাদের এক বউ নিয়ে থাকার ইচ্ছা আছে, আমি মনে করি তারা সবসময় বউর কষ্ট বুঝে, বউকে ভালোবাসে, বউকে কেয়ার করে, বউকে সবসময় যে লোক তার ওয়াইফকে তার পরিবারের সামনে সম্মান দিতে পারে না, পরিবারের সামনে ছোট করে, সে আবার কিসের হাজব্যান্ড? তার কি হাজব্যান্ড হওয়ার আদৌ যোগ্যতা আছে? যাই হোক, এগুলো হচ্ছে যেগুলো কুলাঙ্গার হাজব্যান্ড, তাদের কথা বলছি। জানি না তারা কখনো ভালো হবে কি না। যদিও একটা প্রবাদ বাক্য আছে যে কুকুরের লেজ নাকি 1200 বছর বেঁধে রাখলেও বাঁকাই থাকে। তো এরকম পুরুষ লোক হয়তো কোনো দিন মানুষ হবে না, কোনো দিন ভালো হবে না। কারণ আমি ছোটোবেলায় ওরকম অনেক লোককে দেখছি, এরকম ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করে, ওয়াইফকে পাত্তা দেয় না। এবং ছোটোবেলায় খুব ঘৃণা করতাম এরকম লোকদেরকে, যারা ওয়াইফকে পাত্তা দেয় না। ভাবতাম যে আমার মা বাবার মধ্যে তো দেখি অনেক ভালোবাসা, এরা কোন জগৎ থেকে আসছে, এটা কোন গ্রহের প্রাণী, এরকম ভাবতাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মানুষ যে জিনিসটা বেশি ঘৃণা করে সেটাই তার কপালে জোটে। হ্যাঁ, আমি কিন্তু বলছি না আমার হাজব্যান্ডের কথা, এটা আমি সবার কথা। আমি যেখানে থাকি সেখানে কিন্তু প্রায় লোককেই দেখি, মানে ওয়াইফের সাথে ওদের খুব ভালো সম্পর্ক। জানি না কেন ওদের সাথে ভালো সম্পর্ক। ওরা যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ ওদের মধ্যে মানে মিষ্টি কথা, তারপর ভালোভাবেই চলে, ওদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না। জানি না কিছু কিছু মানুষের সাথে মানুষের কেন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আর তারা নিজেরাই অনেক পাকনা, তাদের এত বুঝ যে কি বলবো। আর তার সাথে কিন্তু এক্সট্রা থাকে তার ফ্যামিলি এমন কিছু বোঝায়, এমন কিছু করে যার কারণে সে পাকনা থেকে আরও বেশি পাকনা হয়, ঠিক আছে? তো এমন ফ্যামিলি কেউ কপালেও না জুটুক, কোনো মেয়ের হাজব্যান্ডও না জুটুক, দুইটার একটা না জুটুক। কারণ যার কপালে এরকম হাজব্যান্ড আর এরকম ফ্যামিলি জুটছে, সে মেয়ের কপালে কতটুকু দুঃখ সেই মেয়েই জানে। ওই মেয়ে না পারে গলায় ফাঁস দিয়ে মরে যেতে, না পারে বেঁচে থাকতে। আল্লাহ এরকম দুঃখ কারো কপালে না দিক। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বলে ফেললাম। আমার পরিচিত অনেকেই শুনলে হয়তো মনে করবে আমি ওদেরকে টার্গেট করে বলছি। আমি সবার উদ্দেশ্যেই বলছি, যেসব পুরুষ বউকে সাহায্য করে না, যেসব পুরুষ বউকে পাত্তা দেয় না, তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস হবেই হবে। এটা কোরআন হাদিসের কথা, ঠিক আছে? ওই পুরুষ কোনোদিন উন্নতি করতে পারে না, রিজিক কমে যায়, ওই পুরুষের ভাগ্য থেকে আল্লাহ রিজিক কমায় দেয়।
শুধুমাত্র স্ত্রীর চোখে পানি আসার জন্য। অথচ যেই পুরুষ স্ত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, স্ত্রীর সুখ দুঃখ বুঝে, সেই পুরুষের জীবনে আল্লাহ বরকতে ভরে দেন। ওই যে কথায় আছে না, একজন শিক্ষিত মা একজন শিক্ষিত সন্তান দিতে পারে। আসলে কারো কারো মা খুব অশিক্ষিত থাকে, তো যারা ভদ্র পরিবেশে থাকে তারা অশিক্ষিত হলেও ভদ্রতা বজায় রেখে কথা বলে, ছেলেদের সাথেও এরকম ভদ্রভাবে চলে, ওর ছেলের বউদের সাথেও ভদ্রভাবে কথা বলে। আর যারা অভদ্র তারা শিক্ষিত মানুষের সাথে চললেও ওরকম অশিক্ষিত মতো থাকে। আর অভদ্র পরিবেশে থাকলে তো কথাই নেই, অভদ্রতাই শিখে ফেলে, আর ভদ্রতা শিখবে কোথা থেকে? তো যাই হোক, শিক্ষিত আর অশিক্ষিত পরিবেশ আর ভালো পরিবেশ খারাপ পরিবেশ সব কিছু নির্ভর করে মানুষের উপরে। মানুষ যদি ভালো হয় তাহলে সব কিছুই সম্ভব, আর মানুষ যদি খারাপ হয় আপনি যতই তার ভালো পরিবেশে রাখেন, যতই শিক্ষিত হোক না কেন, কোনো লাভ নাই। তো একটা সন্তান যদি তার মা বাবার যদি তাকে নেগেটিভ কিছু শেখায়, সন্তান তো তাই শিখবে, তাই না? তো একটা মা বাপ দেখা যায় সবসময় যদি ঘ্যান 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 করে, ওই ছেলের বউ সম্পর্কে ঘ্যান ঘ্যান করে, তাহলে ওই ছেলের মন মানসিকতা কীভাবে ভালো থাকবে? হ্যাঁ থাকবে, ওই ছেলে যদি ওরকম শক্ত হয়, ওই ছেলে যদি এরকম বুঝদার হয়। যদি বুঝদার না হয় তাহলে ওই ছেলের জীবনও নষ্ট, ওই ছেলের বউরও জীবন নষ্ট, এবং তাদের সন্তানেরও জীবন নষ্ট। আল্লাহ ওসব ছেলেকে হেদায়েত দান করুক, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক বুঝদান করুক। এগুলা যে মানুষের পিছনে লেগে থাকে, এই যে ছেলের বউর পিছনে শাশুড়িরা লেগে থাকে, হিংসা, নিন্দা, পরনিন্দা, চর্চা, পরচর্চা এগুলা করে, এগুলা ঠিক না বেঠিক? এগুলা সম্পর্কে তো ছেলেরা বোধহয় তার মাকে বুঝ দেয় না। যদি বুঝ দিত হয়তো ভালো পরিবেশে থাকতো, হয়তো বা কিছু ভালো কিছু শিখতে পারতো। তারা হয়তো কোনো দিন ভালো পরিবেশে থাকে নাই, সেজন্য তারা তাদের ছেলের বউকে সহ্যও করতে পারে না। এটা যারা সহ্য করে না তাদের কথা বলছি। আবার যারা ভদ্রলোক তারা আবার কিছু মনে করবেন না প্লিজ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে আমি বারান্দাটা গুছিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমাদের সন্ধ্যার নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।